একটা ফুটাও ভালোবাসা নাই, যার অন্তরটা ভালোবাসাই নাই, হুগাইয়া খড়খড় হয়ে রয়েছে, কিন্তু ভালোবাসার একটা ফুটা পানি তার অন্তরে দেয় নাই। সেই প্রেমহীনা মানব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এই ভালোবাসা দিবস উপলক্ষে। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জয় খড়খড় মানবের জয়, জয় খড়খড় মানবের জয়। ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস, মরণ হোক, মরণ হোক। থামেন। আজকে আমরা এই বাঁশঝাড়ের তলে আমরা একতাবদ্ধ হয়েছি, কারণ এই ফেব্রুয়ারি মাস আসলে আমরা দেখতে পারি লেখাপড়ার নামে স্কুল, কলেজ, কোচিং, প্রাইভেট স্কুল এই সমস্ত জায়গায় যে অশ্লীল বেহায়াপনা শুরু করে ছেলেমেয়েরা, এই জন্য আমরা প্রতিবাদ করার জন্যই এই বাঁশঝাড়ে তলে এসেছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কেন বাঁশঝাড়ে তলে আসলাম এই প্রতিবাদ করার জন্য? এই জন্য আমি বলবো, আমরা যদি এটা লুকালয়ে যায় এই সমস্ত কথা বলি, তাহলে ওই সমস্ত পোলাপান আমাদের উপর আক্রমণ করতে পারে, যার ফলে আমরা এই আড়ালয়ে বাঁশঝাড়ে তলে এসেছি লুকোচুরি করে আমাদের যে মনের যে প্রতিবাদ এটা প্রকাশ করার জন্য। আমি একটি কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, সামনের যে 14 ফেব্রুয়ারি আসছে, এই 14 ফেব্রুয়ারিতে যার যার স্ব অবস্থান থেকে প্রত্যেকেই দুর্গ করে তুলুন আর এই ভালোবাসা দিবসকে প্রতিহত করুন। ঠিক ঠিক, ভালোবাসা দিবস মানি না, মানবো না, মানি না, মানবো না। আরে থামো, তুই এটা ধর দে। আমি আরেকটি কথা পরিষ্কার ভাষায় বলতে চাই, আজ দুঃখ হয়, কষ্ট হয়, আজ হৃদয়ে রক্তক্ষরিত হয়। আপনারা হয়তো ভাববেন আমি হঠাৎ করে কেন এই ভালোবাসার বিরুদ্ধে আমি দুর্গ করে তুলেছি। কে লেগা দুর্গ গড়ে তুললানি ডাঙ্গর কোন? দুর্গ করে তোলার একটি কারণ আছে। আজ এই ব্যথায় ব্যথিত হয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আরেকটি কথা আমি আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাই, এই দীর্ঘ 24টা বছর ধরে আমার সাথে কেউ প্রেম করে না। এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি এই ভালোবাসা দিবসে আমরা প্রত্যেকটি পার্কে হামলা দিব, মামলা দিব, সাপ দিয়ে দংশন করে আমরা এটার প্রতিহত করব। আমরা চালাই আমরা আছি। এখানটা তো হাল মারো না, কি এর আছি তোমার থাক হয়ে গেল, তুমি যাও গা, তুমি গেটা বড় দাউদ, তুমি তো তোমার ভারত যাবে বেমার লাগে না রে। আরে না, বক্তব্য দিন না। হ্যাঁ, এই ভালোবাসা বক্তব্য হলো, ভালোবাসা বলতে কিছু নেই। এই ভালোবাসার নামে সবাই কুস্তির ধান্দা। এই ছেলে মেয়েগুলো কতটা নির্লজ্জ বেহাইয়ার মতো পার্কে বসে বসে যে হুড়াহুড়ি মারামারি আর কুস্তি করে, এগুলো হচ্ছে আমাদের সমাজের জন্য আবর্জনা। সেই দিকে আমাদের দৃষ্টি রেখে চলতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি গ্রামবাসীদেরকে বলতে চাই, আপনারা আপনাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছেন, বিশেষ করে এই 14 তারিখে এদেরকে ঘর থেকে বের হতে দিবেন না। 15 তারিখে যাদের এসএসসি পরীক্ষা, তারা যদি বলে 14 তারিখে তাদের এক্সট্রা ক্লাস আছে, তারা যদি বলে 14 তারিখে তাদেরকে সিলেবাস দাগিয়ে দেওয়া হবে, এগুলো হচ্ছে সব ছলনা, ষড়যন্ত্র, ওই কুস্তি করার জন্য পার্কে যাওয়ার ধান্দা। ভাই ভালাই তো লাগতেছে, থামলাম কি আরেকটু কোন শুনি। আমি সর্বশেষ আরেকটি কথাই বলতে চাই, আমি যখন দেখলাম এই মধুরিলা ইকো পার্কে, আমি যখন দেখলাম ওই আরায়ানি নামাভাড়া পার্কে, আমি যখন দেখলাম নালিতাবাড়ি অলিতে গলিতে যে রেস্টুরেন্ট গুলো হয়েছে, এগুলোর চিপায় চাপায় কোনায় কানায় ছেলে মেয়েরা কুস্তি করে আর বলে ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, এদেরকে যেখানে দেখবে ঠাসা মাইরা ধরবান আর বিচার আমরা হরবাম। আরে ভাই মিছা কথা যে কইতা শুন, আর নেরা আমি কতদিন দেখলাম পার্কে বয়ে রইছুন, রেস্টুরেন্টে বয়ে রইছুন। আরে এগুলা বসে রেখা দর্শক কি করবো? যাই হোক, আমি আরেকটি কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার, আজ কত দুঃখ হয়, কষ্ট হয়, আমার সাথে কেউ প্রেম করে না, এর সাথে কেউ প্রেম করে না। আমরা শেষমেশ ঠেলাই কইরা এই সিদ্ধান্ত নিছি, যেহেতু আঙ্গুলে কেউ প্রেম হরেই না, তা আমরাও এই প্রেমের বিরুদ্ধে 14 ফেব্রুয়ারির বিরুদ্ধে, এই ভালোবাসা দিবসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, যাতে সবাই আঙ্গুর মতো সিঙ্গেল থাকে, আর সিঙ্গেলেই মঙ্গল, নাকি গাছ?
দেখছো ইডিয়ার বড় শয়তান। আরে রাহুল না শয়তানের দেখছো কি তোমরা কি ভাবছো আমরা গর্ব হয়ে থাম আঙ্কল নাই দেখে পাইলে আমরা তো 14 তারিখে সারাদিন এই পেপার তো কষ্ট থাকে হ হ খালি কই নাই আমরাও 14 তারিখে ভালোবাসা দিবসটা রে যদি খালি কি আঙ্গুলকে লাইনটা মারে আমরা পার ওই রেস্টুরেন্ট এর হমান হইরে আরবাম কষ্ট থাকে হ হ যাও গা যাবে মোরগা তাম সইছে না চাইবে বুড়ি গা